যাও, আমার হাসছে, লজ্জা করে না। দেখো কাজ নেই, কাম নেই, কিছু নেই, দেখো দাঁত বার করে হাসছে। দেখো যাও আগে, বৃষ্টিতে ভিজছো কিসের জন্যে? তো শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আমরা তো বুঝতেই পারছো ভালো নেই। বরের কাজে না থাকলে কখনোই ভালো থাকতে পারি না, কেন সংসার আমার অচল হয়ে যায় আর কি। আর এখানে ওই পাশে কীর্তন চলছে, ওই জন্য বন্ধ করে দিলাম, মানে কীর্তন হচ্ছে আর কি, যদি কপিরাইট আসে সেজন্য। আর এই বর্ষা বৃষ্টিতে গেলাম একটু মাছ নিয়ে আসতে, যেটা মাছ নিয়ে আসি, মাছ নিয়ে আসলাম। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি আর বন্ধ নেই, ট্যাপ 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 করে বৃষ্টি পড়ছে, বুঝেছো? অনবরত বৃষ্টি পড়ছে। আমাকে এক মুখ জল দিয়ে তো পাটা ধুয়ে নি। সাইকেলে গেছিতে কী হয়েছে, পায়ে একদম বালি কিচকিচ কিচকিচ করছে। আর এখন ওই যে একটুখানি মাছ নিয়ে আসলাম, মাছটা নিয়ে আসো। আর ছেলে স্কুল যাবে, আজ প্র্যাকটিক্যাল আছে। আর আমার ছেলে দরজা বন্ধ করে বসে, ওকে বারণ করেছি তাও। আর বৃষ্টি এত হচ্ছে তাও কি হবে, কিন্তু গরমটা একটু কমছে না, হালকা হালকা কিন্তু গরম আছে। হেডফোন চার্জ হয়ে গেছে রে। আর বরের আজও কাজ হলো না, বাইরে বৃষ্টি পড়ছে, বেরিয়েছিল 8:30টার সময় বাড়ি আসলো, কিন্তু কাজই তো নেই, কাজ নেই, বাইরে কাজ সব। আর না না ওকে রেখে ঝুলো, নিচে রাখলে হবে না, বিড়াল এসে ঘপ করে নিয়ে কোন সময় একটু আনখেয়াল হবো, বিড়াল এসে নিয়ে চলে যাবে, সব বোনাস। এমনি পয়সা করি নেই, গ্যাসটা কি দিয়ে বুক করবো ওটাই এখন মাথায় ঢোকে না। গ্যাসটা তো এখন বুক করা আছে, বলো, এটা হয়ে গেল আজ কতদিন, কবে বয়স শেষ হয়ে যাবে তার ঠিক নেই, তারপরে না খেয়ে বসে থাকতে হবে। কেরাসিন তেলেরও যা দাম, বলার কথা না। এখন দেখে দুটো রুটি করবো কালকে। হ্যাঁ, কালকের পটলের তরকারি আছে, আর ছেলে তো পটলের তরকারি ভালো খায় না জানো, ওই আচ্ছা পটলের তরকারি দিয়ে রুটি এখন খেয়ে যাবে। আর ওই জ্যাম দিয়ে আছে, জ্যাম দিয়ে বা বাটার দিয়ে রুটি মাখিয়ে দেবো, ওইটা টিফিনে নিয়ে যাবে। কিছু করার নেই, এখন অন্য কিছু করতে পারছি না। অন্য কিছু করতে গেলে ভালো মন্দ টিফিনে মন মেজাজ ভালো থাকতে হয়, আমার তো সেটাই ভালো নেই এখন। কী করবো, বিছানাটা ঝেড়েছিলি বাবা, তাও কিচকিচ কিচকিচ করছে মনে হচ্ছে, টালি দিয়ে টালির গুঁড়োগুলো পড়ছে তো ওই জন্যে। আরও এই যে আমার বর দেখো কি করবে বুঝতে পারছে না, কাজ না থাকলে বেটা ছেলে মানুষের সংসার তো যা হয় আর কি, অচল। একটু জল খাই, চলো সাথে থাকো। কাজ নেই, কম্ম নেই, সকালে খরচা হয়ে গেল। ছেলে স্কুল যাবে, টিপ টিপ বৃষ্টি পড়ছে, কিন্তু আজকে ওদের আমি বলেছিলাম না যা, মানে বৃষ্টিতে বাচ্চা কাচ্চা আসে না জানো তো, স্কুল যাওয়ার দরকার পড়ে না, কিন্তু ওদের প্র্যাকটিক্যাল আছে, যেহেতু অন্য ক্লাস বাচ্চা না আসলে যাদের প্র্যাকটিক্যাল থাকে তাদের মানে সেগুলো আসবে, কেন আজকে প্র্যাকটিক্যালটা মিস হয়ে গেলে আর প্র্যাকটিক্যাল হবে না। অন্য ক্লাসের বাচ্চারা তো যাবেই না, কেন রাস্তা দিয়ে দেখলাম আমি, তারা বললো যে যাবো না কাকিমা, ওদের তো প্র্যাকটিক্যাল নেই, প্র্যাকটিক্যাল আমার ছেলের আছে। আর আমাদের এই আলমারিটা সরাতে সরাতে দেখো কোথায় নিয়ে এসে, আমি কোথায় রান্না করতাম এইখানে, আর এখন দেখো সেখানে আলমারি দেখো গ্যাস পার করে যাচ্ছে। এই মনে হচ্ছে যেন এখানে বসলে মনে হচ্ছে কত যেন উঁচু, আর এই আমি কত এই বেলনি চাকি কত নিচু, ঠিক আছে? দেখো বেলনি চাকি রুটি বেলবো কি, আগে সরে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে তার ঠিক নেই। রুটি করে দিই, কালকে পটলের তরকারি আছে। আর আমগুলো নষ্ট হচ্ছে, যে আমগুলো ভেজানো হয়েছে, আম দিয়ে তরকারি দিয়ে রুটি দিয়ে খাবে এখন। তারপর দুপুরে মাছ তো এনেছি, আর কি রান্না হয় দেখি, আজকে দুবেলার আজকেও ভাত করে নেবে ভাবছি, ঠিক আছে? আর এখানে বসে না বেলা যায় না, এই জায়গাটা উঁচু, এই জায়গাটা নিচু, যে ব্যবহার করে সে জানে, অন্য কেউ বুঝবে? আমার বড় তেজ করে বলে দিল সেদিন যে হ্যাঁ যা কালবেটা নষ্ট হয়, আমি বসছি, আমি জানি যে আমার এখানে কত কষ্ট হচ্ছে। দিয়ে দেখো আম কাটাচ্ছি, বড় আম কাটছে, আমগুলো কেমন হয়ে এসছে জানো তো, সেই কারণে। আর সব থেকে বড় কথা, বৃষ্টি পড়ছে তো ঘরে ইঁদুরের চাপ হয়ে গেছে। চিনির প্যাকেটটা কেটে দিয়েছে, বলো কটা আম ফুটো করেছে, বলো দুটো আম ফুটো করেছে, বলো পয়সা দিয়ে কিনে আনার পর যদি ওরকম করে গায়ে লাগে না, সেগুলো ফেলে দিল বর। সেদিনের 5 টাকাটা দে আমাকে,
আজকে গাড়ি সাইকেল ভাড়া হবে। তো ছেলের জন্য দিয়ে দিচ্ছি জ্যাম আর এই রুটি। ছেলে বললো জ্যাম রুটি খাবে, এখন বলছে ঘরেও জ্যাম রুটি খাবে। দেখো ওর বাবা আম কাটলো, পটলের তরকারি আছে, যেহেতু পটলের তরকারি পছন্দ করে না সেজন্য বলছে আমাকে জ্যাম দিয়ে রুটি দিয়ে দাও। আমি বললাম হবেই না। আর ওর টিফিন গাড়িটা মানে দেখছি ফেটে, মানে টিফিন গাড়িটা অনেক দিনের, অনেক বছরের, যখন ওর 5 বছরের জন্মদিন হয়েছিল তখন টিফিন গাড়িটা পেয়েছিল। তারপরে তো টিফিন গাড়িটা এত বছর ব্যবহার করেছে, আর প্লাস্টিকের টিফিন গাড়ি, এই টিফিন গাড়িটা ফেটে গেছে, ওই জন্য এই সাদা টিফিন গাড়িতে দিচ্ছি। ছেলে বলছে এর মধ্যে রুটি হবে, আমরা মুড়িয়ে আমি ঢুকিয়ে দেবো, কি আর করা যাবে। টিফিন গাড়িটা হচ্ছে অনেক দিন ধরে, তো সেই কি বলবো, পয়সাই দিয়েছি, টিফিনটা ঠিক দিয়ে ওঠা হয়নি। মানে দিয়েছি আগের বছর অবধি দিয়েছি, কিন্তু এবছর, আগের বছরই ওর ব্যাগগুলো ফেলে দেওয়াতে ও ফেটে গেছিলো, বুঝেছো। তাও ওটাকে কোনো রকম তাপ্পি তুপ্পি দিয়ে চলছিল, এবছর আর চলার মতো না, দেখা যাক কি হয়। মানে যখন কিছু সময় খারাপ যায় না, তখন সব দিকে সময় খারাপ যায়, তখন কোনো দিক আর হয় না। তো প্রত্যেকটা দিকে সময় খারাপ যায়। রুটিটা যেহেতু নরম আছে, এরকম করে দিয়ে এর মধ্যে এরকম মুড়িয়ে দিই। কি করব, কিছু উপায় আছে? উপায় নেই, উপায় ছাড়া চলতে হবে। জ্যামটা ভীষণ ভালোবাসে, এত ভালোবাসে, জ্যাম ঘি খুব ভালোবাসে। বাটার অত পছন্দ করে না, কিন্তু জ্যাম ঘিটা খুব পছন্দ করে। ঘিটা ওর প্রিয়, যদি কিছু না থাকে একটু ঘি মাখিয়ে গরম রুটি চিনি দিয়ে দিলে ওটা দিয়েও খেয়ে নেয়। আমার ছেলের অত কোনো বিলাসিতা নেই, আজ অবধি তো কি বলবো, যা জুটেছে তাই খেয়েছে, এখনো অবধি তাই করে, যা জোটে তেমনই খায়। কোনো বাচ্চা নেবে বলো, বলবে জ্যাম দিয়ে এই আটা রুটি কি নেবো, পটলের তরকারি বললাম তো, পটল তাকে যেহেতু ভালোবাসে না, বলছে তার থেকে এই ঠিক আছে। বন্ধু বান্ধবেরও তো দেওয়ার ব্যাপার আছে, সেই জন্য এই জ্যাম দিয়ে রুটি মুড়িয়ে দিয়ে দিই, খাবে। কেন পয়সা সবসময় হয়ে ওঠে না, আর এখন যা আমাদের পরিস্থিতি হচ্ছে, বর 1 সপ্তাহে 2 দিন কাজ না করা মানে কবে যে বৃষ্টি ছাড়বে, কতদিনে ছাড়বে তার ঠিক নেই। এবছর এমনি ভালো না কাজের অবস্থা, তার মধ্যে এখনই এই অবস্থা, বছরটা কেমন যাবে ভগবান জানে। চলো খাওয়া দাওয়া হবে। বর বাড়ি আছে আর আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে, মানে আমি একা একা করি সব কিছু। তো বললো চলো, তো বর বলছিল যে তোমার সত্যি কথাই সকাল থেকে রাত অবধি কত পরিশ্রম পড়ে, আমরা তো তোমার হাতে কিছু করতেই পারি না। আর দেখো সাইকেলগুলো কিভাবে আমাদের ভিজছে, দেখো এই যে সাইকেল ভিজছে না, 2 দিন পরে কিন্তু এই সাইকেলটা খারাপ হয়ে যাবে, জানো তো। বললাম যে ওখানে যে জামা কাপড়গুলো কিছু পুরানো আছে সেগুলো একটু বার করে গুছাও, তো বর গোছাচ্ছে। আমার এখনো মাছ কাটা হয়নি জানো, মাছ পড়ে আছে, আর বাসনপত্র বর ভিজিয়ে দিয়ে আসলো, ওগুলো ফেলে দিতে হবে শোনা। ওই ব্যাগটার মধ্যে সব ভরে রাখো, আমি দিয়ে দেবো, আসুক। আজকেও তো মনে হয় আসবে না, এত বৃষ্টি পড়ছে, ময়লার দাদা আসবে না, কবে আসবে তার ঠিক ঠিকানা নেই, বুঝেছো। এগুলো সব খারাপ জামা কাপড় কিছু ছিল, সেগুলো বললাম সব ভরে রাখো, ময়লার দাদাকে দেবো, বা ওইখানে পুকুর পাড়ে গিয়ে ফেলে দিয়ে আসবো। মানে ছোট হয়ে গেছে আর কি ছেলের জামা, সেগুলো পরার মতো না, খুব একটা নষ্ট আমার ছেলে জামা কাপড় হয় না, ছোট হয়ে যায়। তবে আমি বড় কিনি, এই জামাটা আমার ছেলে পরতেই পারলো না। আমার ছেলে যখন 3-4 বছরের ছিল আমার দিদিরা দিয়েছিল, এই এখন পরার বয়স, কিন্তু এখন আর মানে কি বলবো, জামাটা সেই রেখে রেখে না একদম পুরো কেমন হয়ে গেছে। যে বরকে বলেছিলাম সেই সময়, বরের শরীরটা ভারী হয়ে গেছিলো, তো বরেরও গায়ে হয়নি যে পরবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো জামা কাপড় না, এগুলো ভালো আছে, কিছু ভালো আছে, বাকিগুলো ফেলতে হবে আর কি। যেগুলো ওইটা পোছনা করবো না, ওইটা নষ্ট হয়ে গেছে, ওই উলেরটা, এটা পোছনাতে দেবো উলেরটা, তাহলে জল ফল ময়লা টয়লা পা মুছতে একটু ভারী হলে সুবিধা। ওটা ফেলে দেবে না কিন্তু। তো চলো আমিও মাছ কাটতে যাই। ঘরের ওই কোনাটা একদম বসে গেছে, যবে আমাদের ওখানে আলমারি ছিল তবেই বসে গেছিল, বুঝেছো। বর যেহেতু বাড়ি থাকতে পারে না, ওই কাজটা হয় না। তো ওইখানে দেখো গামছা পরে করছে, তার কারণ হচ্ছে ওখানে ঠাকুর আছে, আর সকালে জামা কাপড়টা তো চান করেনি, তাই ওই বাসি জামা কাপড় বলে ওই ঠাকুরের ওখানে ছোঁয়াছানি লেগে যাবে, সেই কারণে ওই গামছা পরে বললাম তুমি গামছা পরে করো। আর এই যে মুষলধারা বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি তোমাদের, ওই কোনাটা এত বসে গেছে, ঠাকুরের সিংহাসন একদিকে কাত হয়ে হেলে পড়ছে, তার জন্য বড় ওটা মানে ঠিক করার চেষ্টা করছে। ঠিক আর কি করা যাবে বলে, ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, যার জন্যে ঠিক প্রত্যেকটা ওই যে ঠুকছে না, তা পুরো ঘর মনে হচ্ছে যেন দুলছে আর কি, এরকম অবস্থা হয়ে গেছে, বলার কথা না। আর একটা জিনিস দেখাই, মাছ নিয়ে পিড়ি নিয়ে বটি নিয়ে বসে আছি, মাছ কাটবো বলে বাইরে বাসন ভেজানো আছে, দেখো গ্যাস ফ্যাস মোছা হয়নি, কিচ্ছু করা হচ্ছে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর মুষলধারে বৃষ্টি হলে বুঝতেই পারো যে মানে ওইখানে যেখানে করি চারিদিকে জল পড়ে, আমার পুরো জামা কাপড় ভিজে যাবে। কত জামা কাপড় ভেজাবো আর কোথায় বা মেলবো বলো, তাই না।
কখন থেকে বসে আছি, বৃষ্টি পড়েছে, বাধ্য হয়ে আমি চলে গেলাম বৃষ্টির মধ্যে মাছ কাটতে, বাসন মাজতে, সব কিছু করতে। বর তো তখন বাসনগুলো ভিজিয়ে দিয়েছিল, আমি বললাম চলো আমি বৃষ্টির মধ্যে ভিজেই কী করব, কিছু করার নেই। আর জানো তো এক্সট্রা জামা কাপড়ও আমার নেই, এই ভেজা জামা কাপড় পরেই থাকতে গেলে আমার ঠান্ডা না লাগে। আমার চুলগুলো দেখতে পাচ্ছ যে সিঁদুর মানে জল পড়ে দেখতে পাচ্ছ, সিঁদুরটা পুরো গলে একবার লেপচা হয়ে যাচ্ছে। আর এই পাশে ওই পাশে দুপাশে জল পড়ছে, পুরো জামা কাপড়গুলো ভিজে চ্যাপ করছে আমার। বর্ষার দিনে এই একটা সমস্যা হয়ে যায় আমাদের, জানো তো, যেন বাইরের দিকে যে মানে বাথরুম যেতেও খুব কষ্ট, আবার এদিকে সব কাজকর্ম করতেও কিন্তু আমার খুব কষ্ট হয় এই বর্ষার জন্যে। বাইরে ভিজে কাজ করে আসলাম। এই এক তো বর্ষার দিনে মানুষের বাথরুম লাগে বেশি, আমাদের বাথরুমে গিয়ে বসলে উপর থেকে জল পড়ে, টিন ফুটো। আর এই বর্ষার মধ্যে এখান থেকে অত দূর যেতে ছাতা নিয়ে গেলে ভিতরে ঢোকা যায় না, ছাতা বাইরে রাখা যায় না, যেতে পুরো জামা কাপড় ভিজে যায় 14 বার, জানো তো। তাই বরকে বলছিলাম যে কত সুখী তোমার বউ, তুমি দেখো বাড়িতে থাকলে তারা দেখতে পাবে যে কত সুখী। যদি তুমি বাজার দোকান সব করে এনে দিতে, আমি যদি শুধু রান্না করতাম আর খেতাম আর শুয়ে থাকতাম, তাহলে বলতে পারতে যে কি করো। হ্যাঁ, কোনোদিন আমার বর বলেনি, হতে পারে তার মনে হয়তো কোনো সময় প্রশ্ন জেগেই থাকতেই পারে, বা অন্য লোকেরও প্রশ্ন জাগতে পারে। কিন্তু সকাল থেকে উঠেছি, কখন উঠেছি আমার বরকে জিজ্ঞাসা করে দেখবে। আর সারাদিনে আমি কি করি, এখন অবধি কাজ হয়নি, এখন অবধি শর্ট ভিডিও বানাতে পারিনি, রান্না বাকি আছে, এই করতে বেলা 5টা বেজে যায় আমার। 5টার পরে গিয়ে 1-2 ঘন্টা শোয়ার পর তারপরে গিয়ে আবার, তাও তো এখন ফেসবুকের লাইভ করা ছেড়ে দিয়েছি, ফেসবুকের বিকালের ভিডিও ঠিক টাইম মতো দিতে পারি না, কারণ এই সারাক্ষণের পরে আমার আর ইচ্ছা করে না। আবার রাতে রান্না থাকে, বাসন মাজার থাকে। আগে তো বাপের বাড়ি যাওয়ার থাকতো, কারেন্ট চলে যাচ্ছিল, বাপের বাড়ি যাওয়ার থাকে, এখন তো যাওয়া বন্ধ করে দিলাম, যাবো না। তারপরে এত বৃষ্টি, এই বৃষ্টির জলে ভিজে পড়ে এসে এই যে পুরো ভিজে রয়েছি, চারিদিকে জল পড়ে, এখন যে আর একটা জামা কাপড় বদলে নেবো সেই উপায়ও আমার নেই। তাই বরকে বললাম যে কত সুখী তোমার বউ, একটুখানি দেখো। আমার শরীর খারাপ করবে না তো কার শরীর খারাপ করবো বলো, রাস্তার লোকের? আমি বলতে পারবো না যে আমি পারবো না, করে থাক সব, আমি ভিজবো না, আমি করবো না, সেটা বলার উপায় নেই। সেটা কাকে বলবো? আমার সংসারে আর কে আছে যে শুনবে বা করবে? আমারটা আমাকেই করতে হবে। আর আমাদের সেই সামর্থ্য নেই যে আমার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে বলে বর আমার অন্য ব্যবস্থা করে দেবে। আমার বাড়ি যে একটা প্লাস্টিক টানিয়ে নিয়ে এসে খাটালাম বা কিছু, বা অন্য ব্যবস্থা করলো বা কিছু, বা ঘরের দুয়ারের সামনে বাসন ধোবো বা কিছু, সে সম্ভব না। সবাই হাঁটবে যাবে, এঁটো জল মাছ, বলবে যে কেন আমরা পারাবো, স্বাভাবিক কথা, সবার কথা তো খেয়াল করতেই হবে। এর মধ্যে না হাতই ঢোকে না আমার। শর্ট ভিডিও করলাম, বৃষ্টিতে ভিজে এসে জামা কাপড়গুলো খুলে বরকে বললাম তুমি চানে যাও, বর চানে গেল। আর ঠাকুর পুজোটা যেহেতু দেওয়া বাকি আছে, চানে গেল। আমি ওই যে চাল ধুয়ে নিয়ে আসলাম, আর এই যে সবজি কটা বার করলাম, এটা দিয়ে একটা শুক্তো মতো করি, পেঁপে, কাঁচকলা, ঝিঙে, পটল, উচ্ছে দিয়ে একটা তিতো সবজি মতন করি। শুক্তো হবে না, শুক্তো হলে মিষ্টি আলু, গাজর, বিন সব দিতে হতো, তো বেগুন সেগুলো তো আর নেই, তো যেটুকু যা আছে ওটা দিয়ে করি। আর লেবু নিয়ে এসেছিলাম সেদিন 8খানার মধ্যে এখানে রয়েছে, দেখো মাকে দিয়েছি 3টে, আর এই যে 5খানা লেবু রেখেছি। কিন্তু এত গরম ছিল তাই, তো 2 দিন ধরে তো পর কাজেই যাচ্ছে না। আর বৃষ্টি কালকে যাও একটুখানি এই টাইমে একটু কমেছিল, আজকে তো একদম কম নেই, আজকেও অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। এই দেখো কত জামা কাপড় বলো, মাথার মধ্যে ঘুরে এই সবসময় লেগে থাকলে ভালো লাগে? ভালো লাগে না। তো ঘরে বসে শর্ট ভিডিও কথা বললাম, আমার বর ক্যামেরা ধরে দিল, ছেলে যেহেতু বাড়ি নেই। আর হচ্ছে ছেলে ভাগ্যিস মানে অল্প অল্প পড়ছিল, ছাতাটা নিয়ে গেল, আর ছেলে ভাগ্যিস বেরিয়ে গেছিলো, নাহলে আমার ছেলে পুরো ভিজে যেত। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে ধুমাকাটা বৃষ্টি এসেছে, মুষলধারে বৃষ্টি এসেছে। আর ধুমাকাটা বৃষ্টি ওই কি বলে, এমন ধুমাকাটা বৃষ্টি এসছে যে কি বলবো তোমাদের। তারপর বর্ষায় ছেলে ছাতা নিলে কি হয় বলো তো, ছাতা নিলে মাথাটা ঢাকা থাকে, সাইকেলে যায় অনেক দূরে, প্যাটেল করতে করতে পুরো প্যান্ট ভিজে যায়। আর স্কুলের প্যান্ট ভিজে গেলে আর পাল্টানোর মতো নেই, আর ডবল তো নেই। একটা রেনকোট ওকে অতি অবশ্যই কিনতে হবে। কোথায় গেলে এতক্ষণ সময়, কী করছিলে? আর রেনকোট অবশ্যই ওকে একটা কিনে দিতে হবে। আমি পেরে উঠছি না রে, মানে পারবো কি? যখনই কিছু ভাবি তখনই এই তো বড় 2 দিন কাজ বন্ধ, মানে ভাবতে পারো মাথার উপর বজ্রাঘাত পড়ার মতো। 2 দিন বন্ধ, কাল বন্ধ হবে, কদিন বৃষ্টি হবে, কদিন যে কাজ, এমনি কাজের বাজার নেই, তারপরে এখনই এই অবস্থা। মানে আমি জাস্ট আর মাথায় চিন্তা আর নিতে পারছি না আর, বুঝেছো? তা বরকে বললাম, বরের মনটা একটু খারাপ হচ্ছে যে দেখো তোমার বউ কত সুখে থাকে, কি করতে হয়, বৃষ্টি পড়লে সারাটা দিন ভিজে থাকতে হয় আমাকে। এই সেই ফাটা ব্লাউজটাই পরলাম পিঠে, কাপড় দিয়ে রাখলাম, আর কিছু করার নেই।
কেন ওইটা এখনও ঠিক করে হয়নি মানে সেলাই। আর ছেলেটার জন্য খারাপ লাগে জানো তো, ছেলেটা বৃষ্টিতে ভিজে টিজে যায়, এত আজকেই রাতে পড়া আছে বলো, সে পড়া কোথায় জানো, সে আমাদের বাড়ি থেকে সেই স্টেশনের ওই পার সেই কোথায় কি ক্লাব আছে সেখানে আমি যাইনি, ওর বাবা গেছে সাইকেলে, কেন অনেক দূর পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, 1 ঘন্টার উপরে লাগবে পায়ে হেঁটে, তাহলে ওই জন্যে সাইকেলে ওরা গেছে বাবা ছেলে দুজনে ওইখানে, কথা আমি ফোনে বলেছি আর ওরা সাইকেলে করে যাতায়াত করে। তো ছেলের ভীষণ অসুবিধা, একটা রেনকোট আমার এত দরকার যে আমি কি বলবো আর। ছেলের রেনকোট মানে আমি ছেলেকে বললাম যে প্যান্ট আর জামা টাইপের হয় সেগুলোই একটা ভাবছি কিনে দেবো, আর কি করা যাবে, কিছু করার নেই, কাজ কম নেই। সাইকেলটার বাইরের 2টো সাইকেলই বৃষ্টিতে ভিজছে, আর ভিজলে সাইকেল জানো তো বৃষ্টিতে ভিজলে 2 দিন পরেই আবার খারাপ হয়ে যাবে, আর সাইকেল আমার ঘরে রাখার জায়গা নেই, আর বৃষ্টিতে বাইরে ভিজছে, আর এখন কাজ নেই, আবার ওদিকে পয়সার ওদিকে আমি মানে একটার পর একটা লেগেই আছে, মানে গরিব মানে যখন সমস্যা আসে না তখন চারিদিক দিয়ে আসে। এখনই গ্যাস শেষ হয়ে গেছে, মানে কি বলবো, সকালে কেবিলওয়ালা এসে টাকা নিয়ে চলে গেল, রবিবার এসেছিলো ঘুরিয়ে দিয়েছিলাম, আবার আজকে ঘোরানো যায় বলো, আর একবার ঘুরিয়ে দিলে পরের মাসে তো আমাকে ডবল দিতে হবে, আমি কোনোদিন ঘোরাইও নি আজ অবধি, কী করব কিছু মাথায় ঢোকে না। আমার কাজ আমি করে যাচ্ছি, শর্ট ভিডিও থেকে আমার 1 পয়সা ইনকাম হয় না, কেন আমার হাজারের মানে যদি 10,000 5,000 7,000 যদি ভিউজ হয় তাহলেই হয়তো 2-1 সেন্ট কিছু একটা মানে আসে, কিন্তু তবু আমি করি কেন, রিচটা ধরে রাখার জন্য আমি শর্ট ভিডিওটা করি আর কি, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এতই দূর হয়েছে কিছু রাখাই যাচ্ছে না, সব কেটে কুটে একসার করে দিচ্ছে আমার, সব কেটে ফেটে একসার করে দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে রান্না বসাই, কাঁচকলা ছোকলা বাটা, এটা একটা তরকারি, আর মাছটা করবো, আর কিছু করবো না, এই হচ্ছে রান্না, বুঝেছো। আর এখানে দেখো, এখানে আমি বসে পড়েছি বরগাছে চান করতে, আর আমি বসে পড়েছি সবজি কাটতে, শুক্তো ফুক্তোগুলো করবো, তো আগে কাঁচকলাটা কাটছি। সেদিনে কাঁচকলা ছোকলাগুলো মানে খোসাগুলো আছে আর কি, আমরা না মানে চলতি কথায় বলে ফেলি চোকলা এরকম বলে ফেলি, কিন্তু খোসা অ্যাকচুয়াল, তো খোসাগুলো আছে, আর ভাবলাম আজকে এই কাঁচকলার খোসাগুলো দিয়ে একসাথে কুকারে সিটি দিয়ে দিই, আর কতগুলো শুকনো লঙ্কা আছে সেগুলো কুকারে দিয়ে দিই, তাহলে একবারে সেদ্ধ হয়ে যাবে, সিলে একবারে বাটা দিয়ে মানে বেটে নেবো আর কি। আর এখানে দেখো ঝিঙে পটল কলা পেঁপে একটা উচ্ছে এগুলো দিয়ে আমি হচ্ছে মানে একটা তরকারি বানিয়ে নেবো আর কি, কী আর করবো, কিছু করার নেই। আর আমি ভিজে না, আমাদের ঘরে মানে বাইরের জল ঘরে আসছে, আর এত চ্যাপচ্যাপ করছে যে বলার কথা না, প্রচণ্ড চ্যাপচ্যাপে হয়ে গেছে, আমার ভালো লাগছে না। আর তারপরে কুকারটা নিলাম, ওই যে বললাম কলাগুলো সব খোসাগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো আজকে ভিডিওটা মনে হচ্ছে বড় হবে, আসল কথা কি বলো তো, ক্যামেরা ধরার লোক থাকলে, কথা বলার লোক থাকলে ভিডিও অটোমেটিক বড় হয়, আর ক্যামেরা ধরার লোক না থাকলে যখন অনেক তাড়াতাড়ি রান্নাবান্না কাজকর্ম থাকে তখন আর ভিডিও খুব একটা বড় হয় না, জানো তো, কেন তখন ভিডিও ছোট হয়, হয়তো কড়াইতে একটা কিছু হচ্ছে বা তাড়াতাড়ি আছে রান্নার শর্ট ভিডিও করে, তখন আমি কি করব বলো তো, ক্যামেরা ধরবো না, আগে রান্না মানে কাজগুলো সারবো, অনেক দেরি হয়ে যায়, এরকমও তো থাকে। তো এই দেখো কুকারের মধ্যে কলার খোসার মধ্যে একটু হলুদ দিলাম যাতে কালছে না হয় সেই জন্যে, আর এখানে কলাটা ভেজাবো সেখানেও একটু হলুদ দিয়ে রাখলাম, হলুদ দিয়ে একটু ভিজিয়ে নেবো আর কি। আর আজকে সকালবেলা রুটি খাওয়া হয়েছে দেখলেই তোমরা, তবে আমি কিছু খাইনি এখন, আমার না ভীষণ খিদে পাচ্ছে, কিন্তু খিদে পেলে কী হবে, চিন্তায় আর মাথাটা কাজ করছে না, বুঝেছো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একে একে সব সবজিগুলো কেটে কুটে নিই, তারপরে রান্না করতে থাকি। ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, তো তুমি যে এসে ওখানেই দাঁড়াবো আমি কি করে বুঝবো বলো, আর আমি বলেই তো যাচ্ছি ক্যামেরা চলছে ক্যামেরা চলছে, কোথায় আমি ওখানে ওদিকে কিসে দেবো বলো শোনো, এটা আবার আমার থিকনেসে তো আসতেও হবে তাই না, ওখানে কিসে দেবো, এখানে তো ওই টেবিলটার উপরে একটু ঠেকা দিলে তাও হয়, ওদিকে তো কোনো কিছু তো রাখারই জায়গা, সব কপাল। ভেবেছিলাম এর একটা স্ট্যান্ড কিনবো, আমাকে একটা নুন বার করে দেবে পুজো দিয়ে, হ্যাঁ ভাগ্যিস মাছ এনেছিলাম না, কদিন বৃষ্টি হবে কে জানে, এরপরে মাছ খাওয়া জুটবে কি জুটবে না জানি না, ঘরে চাল ডাল আনারই তো মানে পয়সা আর জোটাতে পারবো না। বন্ধুরা মাছের ঝোল বসিয়েছি, শুক্তো কাটা হয়ে গেছে, আর ভেবেছিলাম আর কিছু করবো না, দেখছি সেই যে কাঁঠাল মানে কটা কাঁঠালের বীজ ছিল সেই বীজটা হচ্ছে ছিল নষ্ট হচ্ছিল, সেই জন্য আমি বললাম চলো বীজগুলো একটু সেদ্ধ করে ভর্তা বানিয়ে নেওয়া যাক। আর এই দেখো এই লঙ্কাগুলো না অনেক দিনের শুকিয়ে গেছিলো, সেই লঙ্কাগুলো ফেলে তো দিই না আমি কোনো জিনিস, লঙ্কাগুলো রেখে দিয়েছিলাম, আজকে কাঁচকলার ছোকলা সেদ্ধ করলাম কুকারে, তার মধ্যে দিয়ে ওটাও সেদ্ধ করে নিলাম, তাহলে বাড়তে সুবিধা হবে, জিনিসটা ফেলাও যাবে না, খাওয়াও হবে। মাছের মশলা এখানে করে নিয়েছি, বুঝেছো, দিয়ে দিয়েছি, মাছের ঝোল বসিয়েও দিয়েছি।
এখন এটাকে বাটবো, তারপরে সর্ষে বাটবো ওই শুক্তোতে দিতে। আমাদের তো আর পোস্ত দিয়ে খাওয়ার মানে ভাগ্যও নেই আর ক্ষমতাও নেই, ওই জন্যে একটু সর্ষে বাটবো, সর্ষে দিয়ে করবো, বুঝেছো। আর এই কাঁচকলার খোসাটা বরকে বলছিলাম যে একটা মিক্সি হলে ভালো হতো গো, এই এত বাটাবাটি হাতে আর করতে ইচ্ছে করে না আমার, আমি পারি না, মেন কথা করতে ইচ্ছে না, পারি না, হাত ফুলে আমার। বর বলতে দাও আমি বেটে দিই, আমি এইটুকুনি জায়গা তুমি যদি এখানে কেন, ও তো এইসব সংসারে কাজ করে না, ও যদি এখানে বসে করে আমাকে বসে থাকতে হবে, ওইদিকে কোথায় বসতে হবে, ওইদিকে জল পড়ে তো ভেসে যাচ্ছে যখন তখন, আর সারাদিন ঘর মোছা হচ্ছে, সারাটা দিন মুছছে। বর বাড়ি আছে তাই, নাহলে বর ঠাকুরটা দিয়ে দিল, একটু কাজ কম হলো, বুঝেছো। আর আজকে সত্যি বলতে বাজারে মাছ মানে বৃষ্টি পড়ছিল তো, মাছ আজকে খুব একটা ভালো পাইনি, আজকে মাছের মানে পিস হয়েছে একটু একটু ছোটো ছোটো, ওই পয়সারই মাছ অন্য সব দিন একটু বেশি হয় আর একটু কম হয়েছে, কী করা যাবে, ওই গন্ধে গন্ধে যা হবে হবে। ছেলে বললো তো এবেলা এসে খাবে না, রাতে দেখা যাবে করা যাবে, একটার পর এক লেগেই আছে। তো এই দেখো একটু পেঁয়াজ ভাজা তুলে রাখছি, কাঁঠালের দানাটা ভর্তা বানাবো, একটু শুকনো লঙ্কা ভাজবো, আর এই যে পেঁয়াজ ভেজে রাখলাম ওইটাতে মানে পেঁয়াজ ভাজাতে এই যে বাটা দিয়ে দেবো, রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা সব দিয়ে বেটেছি, ঠিক আছে। হালকা নুন দিয়ে ভাপিয়েছি যাতে নুন ঢুকে। এই কতটা বাটা দেখো, 1 বাটি বাটা, এটা যদি একটু মিক্সি হতো একবার ঘোরালেই হয়ে যেত, মিক্সিলে আমাকে 3 বার বাটতে হয়েছে, মানে 3 বার মিহি করে বাটতে হয়েছে। 3 বার টাকা আমার কবার বাটতে হয়েছে বলো তো, 9 বার বাটতে হয়েছে। তারপরে সর্ষে বাটলাম, তারপরে মাছের বাটলাম, তো হাতের হাত খুলবে না, আমার এমনি থাইরয়েড, হাড় মানে চলে না হাত, কি বলবো। তবে কালকের এই এতটা কলা এই বাটাটা এতটা লাগবে না, তবে কালকেও হয়ে যাবে, খানিক থেকে যাবে। কালকেরে করবো একটু উচ্ছে আলু ভাজবো, আমি একটু দেখি ঝিঙে টিঙে কিছু একটা করবো কালকে। কাল কলা বাটা থাকলে উচ্ছে আছে, উচ্ছে আলুটা উচ্ছে কটা কাল খেয়ে নিতে হবে, কেন উচ্ছেটা একটু লাল হয়ে এসছে, আজকেই হয়ে এসছে, কালকে তো আরও। এই সপ্তাহ মনে হয় না আর বাজার যেতে পারবো, যা ওয়েদারের অবস্থা আর সবজির যা দাম হবে, আমার মাছের মতন মানুষ খেতে পারলে হয়। সবজির দাম এলো কান গরম করে দেবে সবজির দামে, ঠিক আছে। তার মধ্যে নেই কাজকর্ম কিছু না, তো দেখি কাল কি করি। পরশু করবো, পরশু আবার নিরামিষ, এই শুক্রবারের পর শনিবার নিরামিষ, কালকে নালে এই করবো, কালকে আর ঝিঙের তরকারি করবো না, শুক্রবার ঝিঙের তরকারি করবো, কালকে একটু ভেন্ডি আলু ভাজবে, ভেন্ডি আলু ভাজা বাটা থাকবে আর উচ্ছে আলু ভাজবে, ওই দিয়ে হয়ে যাবে কাল। আর পরশু দিন করবো ঝিঙে আলুর তরকারি, চিচিঙ্গা ভাজবো। শনিবার চাল কুমড়ো করবো, ডাল করবো, কি করবো আমি নিজেও যাই না। আজকে আছি, কতদিনের কথা ভাবছি যে তবে কি খাবো, দেখা যাক কি হয়। তারপর রবিবার, তারপর আবার সোমবার, তাহলে গিয়ে হয়তো সোমবার বর সপ্তাহের কথা গুলিয়ে মারো, আকাশের যে অবস্থা, কবে কাজে যাবে তার ঠিক নেই। দুপুর হয়ে গেছে, কাজ ছেলে স্কুল থেকে এখনো বাড়ি আসেনি। কাঁচকলার খোসা বাটা কড়াইতে দিয়ে বর বললাম তুমি একটু নাড়া দাও, সব কিছু দিয়ে এসেছি, আর তৎক্ষণ আমি চলে এসেছি এই বাসন কোসনগুলো ধুতে আর মাছ দিই। বর বললো তাহলে চলো, সারাদিনে তোমার কত কাজ, তুমি একটু বসার সময় পাই না। হচ্ছে যে ওটাই হচ্ছে কথা, বাজার দোকান সমস্ত কিছু আমার কিন্তু এই হাতে করতে হয়, ভিডিও করা, পোস্ট করা, এডিট করা, সব কিছু। আমি তো ঘরে হাতের কাছে সব কিছু পাই না যে শুধু রান্নার খাওয়া করি, তো তার জন্যই হচ্ছে আমার এই সমস্যাটা হয়, অনেক কাজ থাকে সারাদিন। এই যে দেখো ওখানে শুক্তোটা ফুটছে, আর আদা ফোড়ন দেবো আমি একদম ভুলে গেছি, যাকে তো যা হয়েছে হয়েছে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়েছি। আর ছাড়ে ছোকলাগুলো ছাড়াতে হয় না, যেটা হ্যাঁ যেটা ছাড়ানো সেটা আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি, মোটা ছোকলা। এটা তো কাঁঠালের দানার সাথে থাকে, ওই একটা ওই কলার পড়েছে, তো সব 2-3টাই দাও, একটু ঝাল না হলে এটা ভালো লাগে না। হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ ওগুলো সব দেবে ওর মধ্যে। হ্যাঁ বরকে বলেছি, মানে কি বলতো, সংসার ধর্মের কাজকর্ম করেন না তো, ওকে দিয়ে করানো মানে আমাকে বকে বকে আমার জান শেষ, বুঝেছো। প্রত্যেকটা জিনিস বলে দিতে হবে, এক্ষুনি বলবে কতটা নুন দেবো। দেখো এটা ছেলেও করে থাকে, আবার দেখো দাঁতগুলো দেখাও, ওদিকে নিচে নিচে দাঁতগুলো দেখালে হবে, উপরে দেখাও, তোমার দাঁতগুলো এমনি সবাই ভালোবাসে, বুঝেছো। আর ওখানে হচ্ছে দেখো ওই যে শুক্তোটা ফুটছে, আর এখানে লঙ্কাগুলো কিন্তু নরম হয়ে যাবে, লঙ্কাগুলো আগে তাড়াতাড়ি ঘষো নুনটা দিয়ে, বুঝেছো। তো এই যে কাঁঠালের দানা, এটা হচ্ছে ভর্তা, আর শুক্তো
কাঁচকলার খোসা বাটা, মাছের ঝাল, আর কালকে একটু পটল ছিল যেটা আমি করে থাকি মশলা করে একটু পেঁয়াজ রসুন বেটে ওটাকে কষিয়ে রেখেছি। রাতে ওটা দিয়ে আমার বড়মশাই রুটি খাবে। ওই দেখো, দেখছো? ওই দেখো, ওই দেখো। বলো বলো, কি জিজ্ঞাসা করছো বলো। তুমি খাবে, তোমার একটা আন্দাজ নেই? আমি এখান থেকে আন্দাজ বুঝবো নুনের? একটা দাও, আন্দাজ মতো দাও, যদি কম হয় পরে নেওয়া যাবে, অসুবিধা তো নেই। এই হচ্ছে ব্যাপার। দেখো তোমাদের সামনে আমি তো ভাগ্যিস ক্যামেরাটা একটু উঁচুর দিকে করেছিলাম, নাহলে মুখটাও তোমরা দেখতে পেতে। চলো মাখুক, ওকে খেতে দিই। ছেলে আসেনি, 3:30 বাজে। ভিডিওর কিছু কাজ ছিল, সেটা আমি কমপ্লিট করলাম। দেখো আর বাইরে দেখো, আকাশ দেখো, মেঘলা দেখো। উফ, দেখো আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আর এখানে হয়েছে সাদা ভাত। আজকে ভাতটা সত্যিই খুব সাদা হয়েছে, একদম ধবধবে সাদা। জানি না কেন হয়েছে, তবে জলটা যে হাঁড়ির জল এনেছিলেন, জলটা একটু গন্ধ ছিল, কেমন একটা গন্ধ ছিল, তাতে দেখছি ভাতটা ধবধবে হয়েছে। এখানে কাঁচকলার খোসা বাটা হয়েছে, এখানে মাছের ঝাল হয়েছে, আর এখানে শুক্তো হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে সাদা ধবধবে শুক্তো হয়নি, কেন দুধ পোস্ত দিতে পারিনি। আর কালকের পটলের তরকারি, আর এখানে কাঁঠাল দানা ভর্তা। হ্যাঁ, কড়াইতে নাড়লে ভালো হতো তো, আর এত বেলায় আর আমার ভাল লাগছে না। এই হচ্ছে আজকের মেনু। এরপরে আজকে তোমাদের কাছে আসা হয়নি, তার কারণ হচ্ছে আজকে 1.5 ঘন্টার মতো লাইভ করেছি ইউটিউবে। আর হচ্ছে এখন ওই একটা ভিডিও করতে গিয়ে মনে হয় 1 ঘন্টা সময় দিলাম, যেটা ট্রেন্ডিং চলছে সেই ভিডিওটা যতবার করছি মানে মনের মতো আর কি হচ্ছে না। আমি মানে এক টেকে ভিডিও করি, আর প্রথম টেকটাই ভালো হয়েছিল, কিন্তু ওখানে একটু বেশি পড়ে গেছিলো মানে হলুদটা, সেই জন্যে মানে ওটা বেশি হয়ে গেছিলো। তার জন্য বর বললো না ওটা থাক, ওটা সেভ করতো। আমার ছেলে সেভ না করে রেখে দিল। যদি ওটা সেভ করা থাকতো ভিডিওটা, তাহলে পোস্ট করা যেত। আর বর এই যে দেখো সেলুটেপ দিচ্ছে, সেলুটেপ দেখা একটু। আলমারিটা মানে চাপে না এই দরজাটা নষ্ট হয়ে গেছে, মানে কি বলবো, তলাটা মানে হয় না, দুদিকে চাপ পড়ে যে মানে একটা ঠিকরে বেড়া সেরকম হয়েছে, খোঁচের মতন হয়ে গেছে। সেই কারণে হচ্ছে তোমার বরকে বললাম ওখানে বসে রান্না করি, তুমি একটু সেলুটেপ দিয়ে দেবে। আর আজকে সোমা দিদির টেবিলটা আমার খুব কাজে লেগেছে আর কি, উপকার হয়েছে। ওর মধ্যে রেখে ভিডিওটা করতে পেরেছি, ওটা না থাকলে হয়তো এই ভিডিওটা করতে পারতাম না, কেন জায়গা নেই, অন্য কোনো টেবিল নেই। আর দেখো না, বর্ষার জলে আর কি ভিজে ভিজে বারবার পা যতই মোছো না, কারণ একটা চ্যাপচ্যাপে স্যাঁতস্যাঁতে একটা তেলতেলা ব্যাপার, সেই দিয়ে এই চকিতে উঠে বারবার চকিটা আমার চাদরটা চিপচিপ হয়ে গেছে। আর ওইখানে দেখো ওই যে টেবিলটা ওখানে বর ভরে দিল, আর ওই 3খানা কাঁচের গ্লাস বার করা হয়েছে, তোমাদের দেখাই। একটা ভিডিও করতে গিয়ে এইটা হচ্ছে এই ডিজাইন, যেখানে মানে ফুটছিল না, কালারটা হচ্ছিল না। এইটা হচ্ছে সেই আগে পেয়েছিলাম, কি যেন চা পাতার সাথে এই কাঁচের গ্লাসটা পেয়েছিলাম, তো এটাতে হচ্ছে না, তলায় পড়ে মানে উপরে উঠছে না আর কি। আর এইটা হচ্ছে, এটা মানে নেওয়া হলো একজনের থেকে, সেটা দিয়ে এটা প্লেন কাঁচের গ্লাস, এটা একটু বড় হলে খুব ভালো হতো, ছোট হয়েছে তো। ব্যাপারটা হচ্ছে যে ট্রেন্ডিং ভিডিও তলায় এসে উপরে সুন্দর করে উঠবে সেইটা। আর প্যান্ডেল আমার ঘরে চারিদিকে হচ্ছে ব্যাপার। আমার কি খেতে ইচ্ছে করছে, খিদে পাচ্ছে, কখন দিয়ে খিদে পাচ্ছে। তো এখন কিছু না, ছেলে বলছে ভাত বা রুটি খাও না। তা রুটি করতে গেলে রুটি বানাতে হবে, আর ভাত খেতে গেলে ভাত তো খেয়েই নেবো একবারে। কবার ভাত খাবো, এক তো থাইরয়েডে বেশি ভাত খাওয়া বারণ। আজকে সন্ধ্যাবেলা ছেলেও কিছু খায়নি, ছেলেও মুড়ি চানাচুর খায়নি, যার জন্য আমারও খাওয়ায়নি। আর মুড়ি চানাচুর ভালো লাগে না। চা দিয়ে একটা বিস্কুট খেয়েছি, তবে এবারে বিস্কুটের প্যাকেটটা, টোস্ট বিস্কুটটা বেশিরভাগ আমি মানে ক্রিসপি বিস্কুটগুলো চা দিয়ে বেশি খেতে ভালোবাসি। কেমন একটা তেল কাজটা গন্ধ ছাড়ছে, মানে খাওয়া যাচ্ছে না আর কি, শুধুও খাওয়া যাচ্ছে না, চায়ের সাথেও না, হচ্ছে ব্যাপার। এখন আটা মাখবো। আর ফোনের এই যে ভিডিওটা করতে গিয়ে লাইটের দরকার ছিল, তো ফোনের কভারটা খোলা হয়েছে, কবেকার আদিমকালের কভার, কত চিপচিপে খারাপ হয়ে গেছে আর কি। তো কি বলে, ওই ফোনের কভারটা খুলে নিয়েছি, ফোনটা মনে হচ্ছে কত হালকা কত পাতলা, কভারটার জন্য কত মোটা লাগে। বৃষ্টিটা এখন একটু কমে একটু ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, যদি হাওয়া দেয় তাহলেই মনে হয় মেঘটা কাটবে, ওয়েদারটা তাহলে একটু পরিষ্কার হবে, তাহলে কালকে হয়তো বরের কাজ হতে পারে, দেখা যাক কি হয়। চলো সাথে দেখো, আটা মাখতে যাবো। ছেলে আর বর, ছেলে ভাত খাবে, তাই একটু রুটি খেতে ইচ্ছে করলো বাবার সাথে, তাই রুটি দিলাম ওকে একটা। তো এই দুজনে খেতে বসেছে। আমি বললাম আজকে যা ভাত ছিল আমাদের হয়ে যেত 3 জনের, তা বরকে আর দিলাম না, যেহেতু বর কাজকর্ম করছে না, আর বুঝতে পারছো লিভারের সমস্যা আছে, কালকেও ভাত খেয়েছে, ওই জন্য আর বললাম থাকবে, 4টে রুটি করে দিলাম। আর আমগুলো খুব একটা ভালো না, আমি বললাম কেটে নিয়ে দিলাম, মানে যা খেতে পারবে খাও, খেতে না পারলে, মানে আমগুলো দেখো দেখতে ভালো, দেখছো তো, কিন্তু একটা বিচ্ছিরি একটা ভোবড়া গন্ধ ছাড়ছে, বুঝেছো, জানি না কেন, যে গন্ধটা আমি কালকে বলছিলাম, আমি সহ্য করতে পারছি না গন্ধটা। তো ছেলে ভাত খাবে, আমিও 1 গাল ভাত খাবো, আমি একটা রুটি খেয়ে নিলাম।
কারণ আমার তো একদমই ভাত খাওয়া চলে না, তবুও আমার মানে একটু খেতে হয় আর কি, কিছু করার নেই। তো আমার লুচি খেতে ইচ্ছে করছে ভীষণ, জানো তো। তো চলো ওরা খাক, আমি পরে আসছি। কি বলছো? দেখো বন্ধ করবা। আর খেয়ে দিয়ে উঠে পড়েছি। বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছিলো 2 দিন ধরে, আজকে আবার এখন আবার সেই 8টা সাড়ে আমি লাইভে বসেছি তখন থেকে ঝড় শুরু হয়েছে। আবার ঝড়ের সাথে আবার বৃষ্টিও পড়ছে। ঝড়টা দেখে আমি ভাবলাম হাওয়া দিচ্ছে, মানে মেঘটা কেটে যাবে, তো মেঘটা কাটেনি, আবার বৃষ্টিও হচ্ছে। আর এই যে আমার বর দেখো কি দেখছে ফিয়ার ফাইলস ভূতের দেখছে, দেখো গালে হাত দিয়ে একদম নিশ্চিন্ত। আর ছেলে এখানে ও পাখাটা আমি হালকা চালিয়েছি বলে চাদর মুড়ি টুড়ি দিয়ে শুয়ে পড়েছে। মশারি খাটানো হবে, কেন বর্ষার দিন বেড়ার ঘর, মশারি না খাটালে শোয়া যাবে না। অতিরিক্ত গরম না পড়লে আমরা মশারি খাটাই, বুঝছো, মশারি ছাড়া শুই না। আসো না, তরকারিটা বন্ধ করে দাও। তো একটু শুক্তো ছিল, সেটাই গরম করলাম, এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট করো। আর সবসময় বলবো যেটা করার, যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো, বেল বাটন টিপে দিও, মানে অন করে দিও আর কি, যাতে আমার সমস্ত নোটিফিকেশানগুলো আগে পৌঁছে যায়। পাশে থেকো, সাথে থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক 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 করে ভালোবাসা দাও। আর আমার ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট করো, তোমাদের এক একটা লাইক অনেক দামি, তো সবাই লাইক কমেন্ট করো। তো চলো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি, সবাইকে টাটা।